সাধারণ সম্পাদক দারুল উলুম মাদ্রাসা সুনামধন্য নাজিম তালিমাত হযরত মাওলানা হাফিজ আজমান আলী সাহেব দামাত বরকাতুহু হাফিজাহুল্লাহকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মৌলভীবাজার তথা সারা বাংলাদেশের রাহবার আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব পীর সাহেব বরুণা, উপস্থিত আছেন দারুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব হুজুর, আরও উপস্থিত আছেন এ জেলা কবির উলামায়ে কেরাম। আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাকে যেহেতু নির্দেশ করা হয়েছে এই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একটা কথাই বলতে চাই, মুসলমানদের উপর নির্যাতন আজ নতুন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোরআনে পাকের মধ্যে বলেন, হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুলু ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা। নবী আম্বিয়ায়ে কেরামের যুগেও মুসলমান যারা নাম ধারণ করেছে, যারা নবীর পথ অবলম্বন করেছে, তাদের উপরে নির্যাতন চলছে। নবী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। শেষ পর্যন্ত এমন হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে নাই। যারা মুসলমান হয়েছিল তারা নিরাশ হয়ে গেছে যে মনে হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, এরপরে সাহায্য আসছে। এই মুসলমানদের উপরে নির্যাতন আর নতুন না। তবে আমাদের সিলেটি ভাষায় একটা কথা হয়, বারে বন ফুড়ে, বারে বন ফুড়ে। যে বন বেশি বাড়ি যায়, যেটা বাড়ে এটা পড়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। এটা শিক্ষা নিতে হবে ইসরায়েলি আফগানিস্তান থেকে। এই আফগানিস্তানে রাশিয়া কি ধরনের নির্যাতন চালাইছিল আপনারা ইতিহাস খুঁজেন। এই রাশিয়ার কি অবস্থা হয়েছে। এই আফগানিস্তানে আমেরিকা সারা দুনিয়া লইয়া, সারা বিশ্ব লইয়া আফগানিস্তানের উপরে হামলা করছে। হামলা করিয়া বছরের পর বছর নির্যাতন চালাইছে। এই নির্যাতন চালানোর উপরে তাদের কি অবস্থা হয়েছে, এটার থেকে ইসরায়েল শিক্ষা নেওয়া দরকার যে মুসলমানদের উপরে হামলা করিয়া, মুসলমানদের উপরে নির্যাতন করিয়া মুসলমানকে ক্ষান্ত করা যায় না। মুসলমানকে ক্ষান্ত করতে পারবেন না। ইসরায়েল আপনি উপস্থিত থাকেন, আপনার দশা হবে আমেরিকার চেয়ে আরো খারাপ। আপনি যে বাড়ছেন, আপনার বাড়ায় বুঝা যার আপনার অস্তিত্ব মনে হয় এই ফিলিস্তিনে থাকবে না, ইসরায়েল আপনার অস্তিত্ব থাকবে না। অচিরেই আপনি একবারে নিষ্পেষিত হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমরা ইসরায়েলের সাথে আমরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছি, কিন্তু যাওয়া সম্ভব নয়। চাইলে আমরা এদেশে গিয়ে যুদ্ধ করতে পারতাম। উলামায়ে পরিষদ বা উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের পুণ্য বর্জন করার, ইনশাআল্লাহ আমরা এগুলো বর্জন করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি উলামা পরিষদ শ্রীমঙ্গলের অন্যতম সদস্য করোনা আলমী দিন মাওলানা আব্দুর রহিম নোমানী সাহেবকে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तौहीद की अमानत सीनों में है हमारा, चीन और रशिया हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, सारा जहां हमारा। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, उलामा परिषद মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। উলামা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই আমির আঞ্জুমান হেফাজতে ইসলাম এবং উলামা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সম্মানিত আমির মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা দামাত বরকাতুহুর কাছে আমাদের উদাত্ত
ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মুরব্বীগণ এখনো রয়েছেন কথা বলার এবং নির্দেশনা দেওয়ার বাকি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করব মৌলানা হুসাইন আহমদ গড়গাঁও মাদ্রাসা, মুহাদ্দিস গড়গাঁও মাদ্রাসা মৌলানা হুসাইন আহমদ সাহেবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। উলামা পরিষদ মৌলবাজার কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সভাপতি আমির আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা শেখুল ইসলাম মুফতি রমজান ফারুক সাহেব হামিদাহুল্লাহ সহ মৌলবাজার জেলার সমস্ত ওলামায়ে কেরাম তৌহিদের নেতা, যেভাবে ইসরায়েলি বাহিনী বর্বর হামলা করেছে ইতিমধ্যে হতাশার ছাপ গোটা দুনিয়ায় পড়ে গিয়েছে। মনে হচ্ছে তারা আর ঘরে দাঁড়াতে পারবে না, কিন্তু কোরআন এবং হাদিস প্রমাণ করে এই বাহিনীকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। আল্লামা ইবনে আসির দমশকি রহমতুল্লাহ আলাইহি 29 সন্ডে তারিখে মুক্তসর তারিখে দিবসকে হাদিস এনেছেন। আব্দুল হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস নবীজি ঘোষণা করেছেন, লা তাজালু ইসারাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াব বাইতিল মুকদ্দাস ওয়া মা হাওলাহা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে, তাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। ঠিক না বেঠে? নবীজি বলেন, ওয়ালা আবওয়াবি দিমাশকা ওয়া মা হাওলাহা। গোটা সিরিয়া জুড়ে মুসলমানদের একটা দল লড়াই করতে থাকবে, তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। নবীজি আরো বলেন, ওয়ালা আবওয়াবি তালিকান ওয়া মা হাওলাহা। ইরানের তালেকান থেকে আরেকটা বাহিনী লড়াই করতে থাকবে, কেউ প্রতিহত করতে পারবে না। নবীজি আরো বলেন, ওয়ালা আবওয়াবি ইনতাকিয়াতা ওয়া মা হাওলাহা। এমনকি তুরস্কের ইনতাকিয়া থেকে লড়াই শুরু হবে, তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। যাহিরিনা আলাল হক লা ইউবালুনা ফুজলানা মান হাজারাহুম ওয়ালা মান নাসারাহুম। এরা সত্যের উপর অবিচল থাকবে, তাদেরকে কেউ অবরুদ্ধ করে পিছিয়ে রাখতে পারবে না। হাত্তা ইউরিজাল্লাহু কানজাহুমের তালিকান ওয়া ইহয়ি বিহি দীনাহু কামা মুজাদ বিল কাবল। শেষ পর্যন্ত আল্লাহ এই দিনকে বিজয় দান করবেন তালিকানের যুদ্ধের মাধ্যমে। সুতরাং আমরা বলতে পারি, এই পৃথিবীতে যত জুলুম হয়েছে শেষ পর্যন্ত মজলুমরাই জয় হয়েছে। এই জন্য আমি আহ্বান রাখতে চাই, আমিরের আঞ্জুমান হেফাজতের মাধ্যমে যদি বাংলাদেশ থেকে বৈধ পন্থায় ফিলিস্তিন গিয়ে জিহাদ করার জন্য কোন সুযোগ আছে, কে কে জিহাদে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছেন, দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী বানিয়ে দেন। নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন আল কুদুস আল কুদুস। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা আব্দুর রহিম শামসুগঞ্জি হাফিজাহুল্লাহকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উলামা পরিষদের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, ছাত্র জনতা, যে বিষয়ে একত্রিত হয়েছে এটা কারো অজানা নয়। ইসরায়েলের প্রধান এবং তার মুদতদাতা ডোনাল্ড ট্রাম্প ও ভারতের মোদি বিশ্ব মুসলিমের জন্য একটা মারাত্মক ক্যান্সার। তাদের এদিককার জানাইবার মতো ভাষা আমাদের নেই। তাদের চামড়া গন্ডারের চামড়ার চাইতে আরো শক্ত হয়ে গেছে। তাদের নির্যাতন ফেরাউনের চাইতে আরো নিকৃষ্ট। এখন আমাদের করণীয় কি? আমরা সংখ্যায় কম নয়, সম্পদেও কম নয়। আমাদের যে জিনিসের অভাব
সেটাইলে আমরা সাহাবাওয়ালা ইমান নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাকওয়ার উপরে চলতে হবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে এবং জাতির রহমান আমাদের যে নিদর্শনদের ওগুলা আমরা চলতে হবে। আল্লাহ আমাদের সহায় হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য সবাইকে অনুরোধ করছি ওলামা পরিষদের মৌলভীবাজারের অন্যতম সেরা সদস্য এবং মাধবপুর মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ সাহেব হাফিজাহুল্লাহকে হযরতকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামা পরিষদ মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং দোয়া মাহফিলের সম্মানিত হযরত সভাপতি সাহেব সাহেবী ও সৈয়দি হযরত বরুণার মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত তৌহিদি জনতা, আসলে এখানে আমরা কি জন্য উপস্থিত হয়েছি সেটা আমরা প্রত্যেকেই জানি। ছোট বড় সকলেরই জানা আছে যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সম্মানিত তরুণ যারা আছেন, যুবক যারা আছেন, ছাত্র ভাই যারা আছেন, দুনিয়াব্যাপী ইহুদি খ্রিস্টানদের মুসলমানদের উপর যে নির্যাতন, আজকে ফিলিস্তিনে নির্যাতন, সিরিয়ায় মুসলমানদের উপর হত্যা, লেবাননে মুসলমানদের উপর নির্যাতন, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন, তারপরে ভারতে আসামে মুসলমানদের উপর নির্যাতন, এই সমস্ত জুলুম নির্যাতনের মোকাবেলা করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে মুসলমানকে আবার জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে আরব থেকে ভারতে এসেছিলেন সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে। আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমাদের পূর্বসূরীরা 14-15 বছর বয়সে, 17-18 বছর বয়সে এক একটা দেশ মহাদেশে জিহাদের নেতৃত্ব দিয়েছেন, ইসলামের পতাকা উড্ডীন করেছেন। অতএব এই সমস্ত হায়েনাদের মোকাবেলা করার জন্য, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, আরাকানকে স্বাধীন করার জন্য, কাশ্মীরি মুসলমানদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য, ভারতের মুসলমানদেরকে হেফাজত করার জন্য, বাংলার ভূখণ্ডকে সব চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই জিহাদের জন্য তৈরি গ্রহণ করতে হবে। আমাদেরকে 1000 বছরের আমাদের সেই মুজাহিদদের ইতিহাস বারবার পড়তে হবে, জানতে হবে। খালিদ বিন ওয়ালিদের কথা, তারিক বিন জিয়াদের কথা, মুসা বিন নুসাইরের কথা, হযরতে মুহাম্মদ বিন কাসিমের কথা। আসুন আজকে এই সমাবেশ থেকে আমরা সেই প্রতিজ্ঞা করে আমরা যাই এবং আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য সবাই অনুরোধ করছি নাজাত ইসলাম মার্কাজের ফাউন্ডার চেয়ারম্যান হযরত মাওলানা সালেহ আহমদ হামিদি সাহেবকে, হযরত মাওলানা সালেহ আহমদ হামিদি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام। ওলামা পরিষদ মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি মুফতি সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসলে আমরা এখানে আজকে সমবেত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আল্লাহর রাজামন্দির জন্য, আমরা ইমানের দাবি আদায়ের জন্য আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে প্রকাশ্যে গুলি করে, বোমা মেরে, নির্যাতন করে দুনিয়া থেকে মুসলমান জাতিকে উৎখাত করে দেওয়ার জন্য
কয়েকটা মাস ধরে লাগাতার ফিলিস্তিনে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। সারা ইসলামের দুশ্মনরা এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চায়। ইসলামের প্রারম্ভিক এইরকম ছিল, সাহাবা একরাম যখন ঈমান এনেছিলেন তাদের উপর নির্যাতন ছিল। সাহাবা মাইগ্রেটেড ফ্রম মক্কা টু মদিনা, হাত্তা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। শেষ পর্যন্ত বিজয়ের বেশে আবার মক্কায় এসেছেন, ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা আবার বিজয়ের বেশে মুসলমানরা ইসলামের পতাকা নিয়ে আবার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র ঘোষণা হবে, সেই প্রত্যাশায় সেই দিনের অপেক্ষায় আছি। আমরা এখান থেকে বসে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুন। আমরা কুনুতে নাজিলা পড়ব, প্রতিদিন তাদের জন্য দোয়া করব। ওলামায়ে একরাম যে নির্দেশ দান করেন তাদের নির্দেশ মতো আমরা সকল ঈমানি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য, কথা বলার জন্য সব অনুরোধ করছি উলামা পরিষদের অন্যতম সদস্য আমির আঞ্জুমান হেফাজতে ইসলামের সুযোগ্য সাহেবজাদা শেখ বাড়ি জামিয়া সুনাম ধন্য ভাইস প্রিন্সিপাল ফজিলত শেখ হযরত মাওলানা আহমদ আফজল হামিদি হাফিজাহুল্লাহকে নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, 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 ফিলিস্তিন, ফিলিস্তিন, নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا ومسلما، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم. সম্মানিত তাওহীদি জনতা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি কেন আসছি। এখানে আমাদের আশপাশে যারা বুদ্ধিজীবীরা আছেন, ওলামায়ে কেরাম যারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাঠে যদি কোনো মানুষ কোনো পশুকে নির্যাতন করে আপনারা কি তার প্রতিবাদ জানাবেন কিনা? একটা পশুকেও যদি নির্বিচারে কেউ আঘাত করে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করে। দুঃখের বিষয় হলো যারা জাতিসংঘের নামে সংঘবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হচ্ছে, এই ঐক্যবদ্ধতা হলো তাদের মুসলমানদেরকে শেষ করার ঐক্যবদ্ধতা। একটা মুসলমানের পকেটে যখন মিসওয়াক পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, বই পুস্তক পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, তাকে জিহাদি বলে, আইএস বলে আপনারা বছরের পর বছর কারাবরণ করেন, নির্যাতন করেন, কিন্তু আপনাদের চোখে আজকে কি আসলো? আপনাদের চোখে এমন কি পড়লো যেখানে মুসলমানদেরকে নির্যাতনের স্ট্রিম রুলার চলে, শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাইকে নিষ্পাপ মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে। আপনাদের বিবেক কোথায় যাচ্ছে? সেই সমস্ত বিবেক বন্ধের মাথায়, বিবেক বন্ধের গালে জুতো নিক্ষেপ করি। জাতিসংঘকে আজকের এই মাঠ থেকে জুতো নিক্ষেপ করি। আমরা এই মঞ্চ থেকে আমরা গোটা মৌলভীবাজারের যারা আছেন সচেতন, সবার কাছে আমার দাবি, মুসলমানরা যারা আমরা আছি আমরা কোরআন সুন্নাহ ফলোতে ইবাদত করব। কিছু বুদ্ধিজীবীরা কোরআন সুন্নাহ ছেড়ে ইবাদত করতে শুরু করেছেন। আপনার যদি সৌদি আরবের সাথে ঈদ করতে হয়, আমেরিকার সাথে আপনার টাইমিং মেনটেন করতে হয়, আপনি সাথে যেতে হবে মৌলভীবাজারের মাটি থেকে। মাটিতে বসে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন। আগামীতে যেখানে পাওয়া যাবে সেখানেই তার প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছেন তো আপনারা? ঈদের জামাত আগের দিন পরে নেই, বলে আমি সৌদি আরবের সাথে ঈদ করবো।
তোমার মতো পাগল আর কমবক হইতে পারে না। সৌদি আরবের সাথে ভাত খাও না কেন? সৌদি আরবের সাথে জোহরের নামাজ ফজরের নামাজ আদায় করো না কেন? ঈদের সময় কি আছে যে ঈদের জামাত ফজরের সময় ঈদের জামাত আমি সৌদি আরবের সাথে আদায় করবো? তুমি পাগল, তুমি কমবক। এজন্য মোহতারাম হাজিরিন কেরাম, আমরা ফিলিস্তিনের মুসলমানদের কাছে যেতে পারবো না, আমরা এখান থেকে চিৎকার করতে পারি, এখান থেকে আহাজারি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলের আহাজারিকে কবুল করে এই সমস্ত জালিমদেরকে দেশে নাবুদ করে দিন। শুভ উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবাই অনুরোধ করছি ওলামা পরিষদ মৌলভীবাজারের সম্মানিত সহসভাপতি নুরুল কোরআন মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জননেতা মাওলানা আহমদ বেলাল সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলামা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে আজকের মহাসমাবেশের ও দোয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের রাহবার, আমাদের আকাবির আমিরে আঞ্জুমান হেফাজতে ইসলাম মুফতি রশিদুর রহমান পীর সাহেব উপস্থিত আছেন। দারুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস শামসুদ্দোহা দামাত বারাকাতুহু, উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা ফিলিস্তিন ভাইদের তাদের নির্যাতন, তাদের হত্যার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আমাদের পীর সাহেব তথা উলামায়ে পরিষদ চিন্তা করেছে সারা দুনিয়ায় উত্তাল হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, প্রতিবাদ হচ্ছে। আমরা মৌলভীবাজারে আমরা সমাবেশ করে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা ও ইহুদি বর্বর জাতি ইসরায়েলের দুজনকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেন। হুজুর দোয়া করবেন, মুনাজাত করবেন। আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছে। আমরা সবাই একটি আওয়াজ করে যে আওয়াজে ও ইসরায়েলের নেতা নেহরের তস্ত্রে সেখানে কম্পন শুরু হয়, অনেকের আকাঙ্ক্ষা মিছিলের, কিন্তু হুজুর সিদ্ধান্ত দিয়েছেন আমরা দোয়া করব। আজকের বৃষ্টির মধ্য দিয়ে এত সব উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ। আমরা আজকের সভা থেকে মনে পড়ে হেদা ইসলাম আল্লামা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহির কথা আমাদের মনে পড়ে। আমাদের উলামা পরিষদের আল্লামা তরমপীর রহমতুল্লাহ আলাইহি সকল বুজুর্গের জন্য আমরা দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, আমরা প্রোগ্রাম আসরের আগেই শেষ করব ইনশাআল্লাহ। তাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ, মুরব্বী উলামায়ে কেরাম, অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আমরা আশা রাখব আমাদের যে কূপ নিয়ে এসেছি এই কূপটা আমরা যেখানে অবস্থান করব সর্ব জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে আমাদের কূপ প্রকাশ করতেই থাকবো ইনশাআল্লাহ। মজলুম মুসলমানদের প্রতি আমাদের সংহতি এবং সমবেদনা সবসময় প্রকাশ করতে থাকবো, তাদের জন্য দোয়া করতেই থাকবো। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন উলামা পরিষদ মৌলভীবাজারের সিনিয়র সহ সভাপতি দারুল উলুম মৌলভীবাজারের মোহতারাম মুফতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা হাফিজাহুল্লাহ।
الحمد لأهله والصلاة لأهلها وعلى آله وأصحابه الذين يقولون نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. قال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ مذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সদরে ইজলাস মৌলভীবাজার জেলার সম্মানিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ যুব সমাজ এবং সর্বশ্রেণীর মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথমে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আবহাওয়ার যে অবস্থা ছিল এবং বৈশাখী গরমের যে প্রখরতা ছিল সেটিকে মিটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির পরিবেশ যে দান করেছেন তার জন্য সবাই অন্তর করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সব আলোচনা অনেক হয়ে গেছে, আলোচনার আর প্রয়োজন নেই। তবে আমি একটা প্রস্তাব আপনাদের সামনে পেশ করতেছি। আমরা এটা জানি সবাই, ইহুদি বাহিনী গদ্দার বাহিনী, ইহুদি জাতি গদ্দার। এরা নবীজির যুগেও এর আগটাকেও নবীজির যুগে পিঠা খেয়ে নবীজির সাথে গদ্দারি করার কারণে মদিনা থেকে এদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সেখান থেকেও তাদেরকে তাইফ থেকে তাদেরকেও বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এই গদ্দার বাহিনী ইনশাআল্লাহ তাদের গদ্দারির চরম সীমায় গিয়ে পৌঁছেছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অচিরেই তাদের এই সমস্ত গদ্দারি এবং তাদের ধ্বংস অনিবার্য। আমি একটি প্রস্তাব দিতে চাই। আমরা সবাই বলতেছি ইহুদিদের পণ্য বর্জন করুন, শুধুমাত্র তা বললে হবে না। আমি এই প্রস্তাব দিতে চাই ইহুদিদের পণ্য এবং তার সংশ্লিষ্ট যারা আছে, তার সমর্থক গোষ্ঠী যারা আছে, সবাই পণ্য বর্জন করা। শুধুমাত্র তাও মুখ দিয়ে বললে হবে না। আমি আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনি তড়িৎ গতিতে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা ইহুদিরা বানায় সেগুলার কোম্পানি আমাদের বাংলাদেশে তড়িৎ গতিতে চালু করুন, এবং যেগুলো আমাদের দেশে এই সমস্ত পণ্য আছে এইগুলার মূল্য হ্রাস করে দিন। যদি আপনি এইবার কোম্পানি চালু করেন তাহলে বহুত মানুষের কর্মসংস্থান হয়ে যাবে, দেশের অর্থনীতিও চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব শুধুমাত্র পণ্য বর্জন করবো আমরা তাই নয়, বরং পণ্য আমাদের দেশের মাটিতেই এইগুলো আমরা তৈরি করতে থাকি এবং দেশের অর্থনীতিও দূর করতে থাকি। আর সাথে সাথে দোয়া করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ সালাহুল মুসলিম, আমাদের দোয়াই বেশ দরকার। আমরা এইটা ওয়াজাবদ্ধ আজকে এই মজলিস থেকে হয়ে যায়, প্রত্যেক নামাজের পরে আমরা ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য দোয়া করতাম। ইনশাআল্লাহ করবো তো আমরা সবাই। বাড়ি করে আমাদের মা বোন যারা আছেন তাদেরকেও বলে দিব, তারাও আল্লাহর দরবারে দোয়া করতো। আর আমরা পরিশেষে আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা খুয ইহুদা ইসরাঈল ওয়া খুলাফাইহি اللهم اقتلهم عددا اللهم احصهم عددا اللهم لا تبقي منهم احدا اللهم عليك بهم اللهم عليك بهم فانهم لا يعجزونك اللهم عليك بهم فانهم لا يعجزونك اللهم عليك بهم فانهم لا يعجزونك। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা আমাদের উলামা পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ, জ্ঞান গর্বপূর্ণ এবং খুবই বুক ভরা কষ্ট ভরা আর্তনাদ নিয়ে নসিহত শুনছিলাম। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমরা মাহফিলের শেষ প্রান্তে তথা আমাদের আজকে
ওদের আওয়াজ শুনে বাকিরা পানি নিয়ে এই আগুন নিভাইবার জন্য ব্যবস্থা গ্রহণ করে। তো আমাদের তো ভাই আওয়াজ ছাড়া কান্না ছাড়া কিছু নাই। আমরা এই মুসলমানদের পাশে আসি, আমরা সংহতি মওয়াসাত মওয়ালাতের জন্য আসি। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ভাইদের মারা হচ্ছে, আমাদের বোনদের শহীদ করা হচ্ছে, মাসুম বাচ্চাদের শেষ করা হচ্ছে, বাতাস ওদের কান্নায় বাড়ি হচ্ছে, জমিন রক্তে রঞ্জিত হচ্ছে। এই জালিমদের বিরুদ্ধে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হইল আল্লাহ তাআলা জালিমদের হেদায়েত দান করুন, আর যদি এদের কিসমতে হেদায়েত না থাকে ইসরায়েলি জালিমদের আল্লাহ তাআলা নিশ্চিত তওবা করে দেন। এদের আল্লাহ তাআলা মিলিয়ামিট করে দেন। এরা হচ্ছে মাগদুব আলাইহিম, এদের উপরে আল্লাহ নাখুশ। আল্লাহ যাদের উপরে নাখুশ এরা শয়তান থেকে আরো বদতর হয়। এই মাগদুব আলাইহিম দাল্লিন এদের পথে আমরা কোনোভাবেই যাব না, চলবো না, জুলুম করবো না, কোন জালিমরে আমরা সমর্থন করবো না। জালিমদের সমর্থন করলে এদের আল্লাহ তাআলা দুজকের আগুন দিয়ে স্পর্শ করাইবেন। এর জন্য আমরা কোনোভাবে জুলুমও করবো না, জালিমদের সমর্থন করবো না। কোন জালিমদের সমর্থন মওত পর্যন্ত না করার জন্য কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার। আর আমরা বাচ্চাদের মতো আওয়াজ দেব, কানবো, আর মহিলাদের মতো আওয়াজ দেব, কানবো। যে ঘরে আগুন লাগছে, আমার ফিলিস্তিনি ভাইদের ঘরে আগুন, আমাদের ফিলিস্তিনি ভাইদের শেষ করা হচ্ছে, মা বোনদের খতম করা হচ্ছে। এর জন্য আমরা আজকের এই মাহফিল থেকে জাতিসংঘের কাছে আবেদন রাখবো যে জাতিসংঘ আপনাকে বহুত উঁচা একটা স্টেজে আপনাকে রাখা হয়েছে। আপনি কি চোখ বন্ধ করে রাখবেন? আপনি কি কান বন্ধ করে রাখবেন? আপনি কি দেখতেছেন না এই সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে? আপনার জাতিসংঘ থেকে একটা আওয়াজ দেন এবং ব্যবস্থা গ্রহণ করেন অতি বিলম্বে, যাতে নেতানিয়াহু তার সাথীবর্গ এই ইহুদিবাদ যাতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করে, হত্যা বন্ধ করে, নচেত আমরা আমাদের এক কাতরা রক্ত থাকা পর্যন্ত আমরা এই ফিলিস্তিনে হাজির হইয়া সরকারের অনুমোদন নিয়ে আমরা এই ফিলিস্তিন মুসলমানদের সাথে আছি। কে কে আছেন? ইহুদিদের ছিলেন মানে হাল একেবারে দুধের বাচ্চা যখন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাগলা কুকুরের মতো বাহির হইয়া কি আওয়াজ দিছিল, আইয়ুহান নাস উকতুলু মুহাম্মাদা, ঘর থেকে বার হও আর মোহাম্মদ বিন আব্দুল্লাহর শেষ করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ করতে পারছে না ইহুদিরা খতম হয়েছে? আল্লাহ তাআলা দুনিয়াতে নজির দেখাইছেন। এই যে হিটলার ইহুদিদের খতম করছে, 1 লাখ 2 লাখ নয়, 20 লাখ 30 লাখ নয়, 60-70 লক্ষ ইহুদিদের খতম করছে। যে ইহুদিরা বলছিল মোহাম্মদকে ইসলামকে খতম করো, সেই ইহুদিদের হিটলার লক্ষ লক্ষ ইহুদিদের খতম করছে। করাইছেন কে? কে করাইছেন? এই লবিদ ইবনে আসম ছিলেন। লবিদ ইবনে আসম মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জাদু করছিল, জাদু ইহুদি, লবিদ ইবনে আসম জাদুকর, এদের মাঝে হিংসাত্মক আচরণ, এরা জাদুর রাস্তা ধরে। এর জন্য ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ রাখবো না। তো সম্মানিত উপস্থিত সাহেবান, আপনারা জানেন কবিলায় বনি নজির পাথর চাপা দিয়া, ইহুদি কবিলায় বনি নজির পাথর চাপা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য ষড়যন্ত্র করছিল। আসছে হেফাজত করছেন কে? আল্লাহ। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে অনতি বিলম্বে জাতিসংঘ ঘোষণা দেওয়ার জোর দাবি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাইলাম। ফিলিস্তিন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র কে কে চাই? ইনশাআল্লাহ। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা চাই তো? আল্লাহ তাআলা ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন হিসাবে কবুল করুন। পণ্য বয়কট, আমি যখন দেখি প্রাণ কোম্পানির কোনো জিনিস আমার খুব আফসোস লাগে। প্রাণ কোম্পানি সহ ইসরায়েল সমর্থিত যত পণ্য আজকের এই মাহফিল থেকে আমরা এবং যারা ব্যবসায়ী সাহেবরা আছেন উদ্যোগ নেন,
ইসরায়েল সমর্থিত কোনো পণ্য আমার দোকানে রাখবো না, আর আমরা ক্রেতারা এইভাবে কোনো পণ্য ক্রয় করবো না। ইসরায়েলি পণ্য বর্জন করার প্রতিজ্ঞা নিয়ে, ইসরায়েলি পণ্য বর্জনের প্রতিজ্ঞা নিয়ে আজকের এই মজলিস থেকে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য কে কে তৈরি আছে? ইসরায়েলি কোন পণ্য আমরা গ্রহণ করব না, ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আর মাননীয় উপদেষ্টা প্রধান সাহেবের কাছে আমাদের আবেদন, উলামা পরিষদের আবেদন, মৌলভীবাজার জেলার তাওহীদি জনতার পক্ষ থেকে আবেদন, আপনি ইসরায়েলি সমর্থিত যত কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনাদের সমর্থন আছে তো? ইসরায়েলি পণ্য বর্জনের জন্য, পণ্য বয়কটের জন্য, ইসরায়েলি কোম্পানি বন্ধের জন্য সরকারের উদ্যোগ নেওয়ার দরকার আছে না? না, সরকার আমাদের এই দাবিটুকু আপনি গ্রহণ করুন, এই আবেদন সরকারের কাছেও আমরা রাখলাম। সাথে সাথে উলামা হযরত আপনাদের কাছে দাবি জানাইছেন, কুনুতে নাজিলার আমল প্রত্যেক ফজরে মুসলমানদের জন্য দোয়ার উদ্দেশ্যে কুনুতে নাজিলার ফজরে কুনুতে নাজিলার আমল আমরা চালাইব ইনশাআল্লাহ। তাসবিহাতের আমল, জিকিরের আমল, দুরূদ শরীফের আমল আর দোয়ার আমল আমরা ধরবো, দুইটা করতে পারবো। দোয়া করব মুসলমানদের জন্য, আর কি করবো? পণ্য বর্জন করবো। এবং ইসরায়েলি যে আছে ব্যাংক, ইসরায়েল সমর্থিত ব্যাংকের সাথে লেনদেন আমরা বন্ধ করব। ইসরায়েলি সমর্থিত ব্যাংকের সাথে লেনদেন আমরা বন্ধ করব। আর শেষ কথা হইল, আফসোস, আমাদের যদি জানা থাকতো উড়িয়া আমরা ফিলিস্তিন ভাইদের কাছে সামিল হয়ে যেতাম। আর এই ফিলিস্তিন যদি আমাদের কাছে থাকতো, এই রাষ্ট্রটা যদি আমাদের কাছে থাকতো, তাহলে আমরা কোনো বাধা মানতাম না, উপেক্ষা করে, সব বাধা উপেক্ষা করে সশরীরে ফিলিস্তিনি ভাইদের সাথে জেহাদের শরীক হইবার জন্য আমরা তৈয়ার হয়ে যেতাম। তারপরেও সরকার যদি আমাদের কোন সুযোগ দান করেন, তাহলে আমরা এই সুযোগ যদি পাই, আমরা ফিলিস্তিনের সাথে তাকিয়া এই জালিমদের প্রতিহত করার জন্য কে কে তৈয়ার? हम आहद करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करते हैं तो कोई चर्चा नहीं है। আমরা আহ বললে বদনামি, আর এরা মানুষ মারলে কোনো বদনামি নাই, বরং সাবাসী পায়। সব বেঈমানরা এক হয়ে গেছে মুসলমান শেষ করার জন্য। আমরা ইসলাম মুসলমানকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শেষ কথা হচ্ছে ভাই, আমাদের তো কোনো মিছিল হবে না। মিছিলে অনেক রকমের গন্ডগোল হয়, অনেক লুটপাট হয়ে যায়। লুটপাট কি? এটা সংহতির পরিচয়, সমবেদনা প্রকাশের পরিচয়। তাহলে আমরা মিছিলে যাব না। মিছিলে আমরা নামলে 3 নম্বর আরেকগুলো মানুষের দোকান লুটপাট করার জন্য তৈয়ার হয়ে যাবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মোবারকবাদ দেই, আমি সাংবাদিক ভাইদের মোবারকবাদ দেই, তাওহীদি জনতা সকলরে আমি মোবারকবাদ দিয়া দোয়া প্রার্থী হিসাবে হইয়া আপনাদের কাছ থেকে বিদায় নেই। এখন এই দোয়া হয়ে যাবে, আর আমরা জার্জির বাড়িতে সুন্দরভাবে জিকিরে ফিকিরে আমরা জার্জির গন্তব্যস্থলে পৌঁছবো ইনশাআল্লাহ। استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميله صلوا عليه وآله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين والصلاة والسلام على جميع الملائكة والمقربين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مجمع قبول فرماؤ علماء परिषद मौलवी बाजार उर्दू के अस्करी आयोजन कबूल फरमाओ अल्लाह हमरा मजलूमान दरखास्त इबार अल्लाह अल्लाह तौफीक इनायत फरमाओ फिलिस्तीन सह गाजा सह अल्लाह कश्मीर सह আরাকান সহ তখন যতক্ষণ আল্লাহ মজলুমান মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ এদের তুমি তাসাল্লি দাও আল্লাহ জান মাল ইজ্জত আব্দুল হেফাজত ফরমাও আল্লাহ মজলুমানদের সাহায্য করার তৌফিক দান ফরমাও আল্লাহ মজলুমান ভাইদের সাহায্য করো আল্লাহ মজলুমানদের সাহায্য করো জালিমদের হেদায়েত দাও আল্লাহ জালিমদের হেদায়েত কিসমত না থাকলে তারা ন্যস্ত তওবা করো আল্লাহ 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 ইসরায়েলি জালিম শক্তির চুরমার করে দাও ইসরায়েলি জালিমদের খালাকাতে গুড়া করে দাও ইসরায়েলি জালিমদের শক্তির পানি করে দাও আল্লাহুম্মা ফাররিক জামাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম আল্লাহুম্মা জারজিল আকদামাহুম আল্লাহুম্মা খারিব বিলাদাহুম আল্লাহুম্মা খুলহুম আল্লাহুম্মা খুলহুম اللهم خذهم عزيز مقتدي يا الله এই ছোট ছোট মাসুম বাচ্চারা গুলি খাইয়া খাইয়া বোমার উপরে আল্লাহ বোমা মারি মারি এই জালি মগলে আমরা বাচ্চাদের শেষ করি যুবক ভাইদের শেষ করতে যে মা বোনদের শেষ আমরা কিছুই করার যাইতে পারে দরবারে দরখাস্ত মালি আমার ফিলিস্তিনি গাজার ভাইদের বোনদের বাচ্চাদের হেফাজত ফরমাও আল্লাহ জিন্দাদের সেহত দাও সুস্থতা দাও আজকের মজলিসের খবর শোনার মদিনা পৌঁছায় দিও আল্লাহ মজলুমানদের আল্লাহ 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 যারা নাকি শহীদ হয়েছেন আল্লাহ তারা রূপে আল্লাহ ঋণ পৌঁছায় দাও যারা আহত আছেন তাদের আল্লাহ তুমি সেহত দাও আল্লাহ বাংলাদেশে আল্লাহ শান্তির দেশ বানাইয়া দাও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কৌবত দাও সাহস দাও আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আল্লাহ এক একজন আল্লাহ হাজার জনের শক্তি দান ফরমাও আল্লাহ উপদেষ্টা মন্ডলী সাহেবদের দিলের মাঝে কোরআন সুন্নাহর মহব্বত ঢালিয়া দাও আল্লাহ আপনার খবর শোনার মদিনাত পৌঁছায় দিও আল্লাহ বিভিন্ন জায়গা থেকে তোমার বন্ধারা এখানে তশরিফ আনছেন সবর আওয়াজে আল্লাহ কবুল ফরমাও আল্লাহ আমাদের ইমানি দায়িত্ব হিসাবে কবুল ফরমাও আল্লাহ রহমান রাহিমিন আমাদের জজবা দাও আল্লাহ আমাদের কুওয়াত দাও সাহস দাও শক্তি দাও আল্লাহ আমাদের তৌফিক দাও আমরা যেন আল্লাহ জালিমের বিরুদ্ধে আল্লাহ লড়তে পারি আমরা যেন জালিমের বিরুদ্ধে আল্লাহ অবস্থান নিতে পারি আমরা জুলুম থেকে আল্লাহ মুর্তেগানদের রুহে আল্লাহ ঋণ পৌঁছায় দাও আল্লাহু তাআলা আলা খাইর খালকিহি ফাতিমিন শেখবাড়ি জামিয়ার সকল আসাতিজা কেরাম এবং ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দারুল উলুম মাদ্রাসায় নামাজ আদায় করব।